सत्यम शिवतत्त्वमानदत्यमवागमिने शान्तदन्ताय खन्ताय महन्ताय नमो नमः। सत्यव्रताय शान्तन्यसौजन्य सभ्यमूर्तये भक्तिजीवनाचार्य गुरुदेवाय ते नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पंचतत्त्वात्मकं कृष्णस्वरूपकं भक्त्यावतारं भक्त्याख्यं नमामि भक्तः। अजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायतक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। संकर्षणकारणतोषायि गर्भदोषायि च पयोधीशायि शेषस्रदस्यांश कलश्च नित्यानन्द्यक्षराम शरणं ममास्तु। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरहरिसे। नमो ब्रह्मण्यदेवाय गो ब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। दिव्यवृन्दारण्यकल्पद्रुमाधस्मदस्नाकरसिंहः श्री श्री राधासुर गोविंद देवो पृष्ठालेभिषेप्यमानो स्मरामि। वृंदा वै तुलसीदेव वै प्रिया वै केशवश्च च विष्णुभक्ति प्रदे देवी सत्त्वभक्तये नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमस्ते नरसिंहाय प्रह्लादाय हिरण्यकशिपूर्वक्षशिलाय नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। মাটির মধ্যে এই যে আগে যে চারটে গুণগুলো কিভাবে আছে একটু বিস্তারিতভাবে আছে এটা একটু বলা হবে বলে।
চিৎ শক্তিযুক্ত অতীন্দ্রিয় পুরুষ। সেই ভগবান কাল শক্তি দ্বারা ক্ষোভিত গুণা নিজ বহিরঙ্গা মায়াতে নিজ অংশভূত প্রকৃতি অধিষ্ঠাত্রী রূপ পুরুষের দ্বারা চিদাভাস আধান করলেন। অর্থাৎ ভগবান মায়া শক্তির দ্বারা কখনো মোহিত হন না। তিনি অতীন্দ্রিয় পুরুষ, অধক্ষজ। এই জন্য গোড়াতেই বলবেন এই যে কার্য, সৃষ্টি কার্য ভগবান যে করছেন, ভগবান নিজে সরাসরি যুক্ত হন না। শুরুতেই সৃষ্টির গোড়াতেই বলে দিলেন অধক্ষজ। ইনি অক্ষজ জ্ঞানে অতি। সেই ভগবান কাল শক্তির দ্বারা ক্ষোভিত যে মায়া, সেই মায়াতে নিজ শক্তি আধান করলেন, বীর্য শক্তি। চিদাভাস যুক্ত জীবকে তাতে দান করলেন। মম যোনির মহৎ ব্রহ্ম তস্মিন গর্ভং দদাম্যহম। ভগবান বীজ প্রদান করলেন। তারপর কি হলো? কাল প্রেরিত অব্যক্ত রূপা যে মায়া ছিলেন, মায়ার কোন প্রকাশ দেখা যাচ্ছিল না, সেই অব্যক্ত মায়া ব্যক্ত হলো। তমনাশক মহৎ তত্ত্ব আবির্ভূত হল। বীজ অঙ্কুরিত হলে যেমন তার প্রকাশটা বোঝা শুরু হলো, ঠিক তদ্রূপ মায়া, অব্যক্ত মায়া ব্যক্ত হলো, মহৎ তত্ত্ব সৃষ্টি। তৎপরে চিদাভাস গুণ। চিদাভাস হল জীব, জীবাত্মা, এবং গুণক্ষবক যে কাল, এই তিনের অধীন জনিষ্যমান বিশ্বের আশ্রয় সেই মহান ও সর্বাধ্যক্ষ ভগবানের ইচ্ছায় বিষয়ীভূত অহংকার তত্ত্বের সৃষ্টি হল। তাহলে মায়া ব্যক্ত হল, মহৎ তত্ত্ব প্রকাশ হল, সেখান থেকে অহংকারের সৃষ্টি হল। বিকারগ্রস্ত হল, বিকারগ্রস্ত হয়ে অহংকার উৎপত্তি হল। সেই অহংকার কারণ, কর্তা এবং কর্ম, এই তিনের আশ্রয়। এই অহংকারভূত ইন্দ্রিয়, মন, এই তিনের বিকার বিশিষ্ট। এই জন্য এই অহংকার তিন ভাগে ভাগ হল। সাত্বিক অহংকার, রাজস অহংকার, তামস অহংকার।
এই ত্রিবিধ অহংকার প্রকাশ। সাত্ত্বিক অহংকারে বিকার প্রাপ্ত হলে মনের উৎপত্তি হলো। যে সকল বৈকারিক দেবতা এবং শব্দাদি কার্য সকল প্রকাশ পায়, সেই বৈকারিক দেবতাগণ এই সাত্ত্বিক অহংকার থেকে প্রকাশ হলো। অহংকার 3 ভাগে ভাগ হলো, 1, 2, 3। সাত্ত্বিক, রাজস, তামস। সাত্ত্বিক অহংকার থেকে মন এবং বৈকারিক দেবতাগণ সৃষ্টি হল। জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় সকল বিকার প্রাপ্ত রাজস অহংকার থেকে উৎপন্ন হল। এবারে রাজস থেকে রাজস বিকার হলো, রাজস অহংকার, সেখান থেকে কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয়, চোখ, কান, নাক, জিভ, ত্বক, বাক, পানি, পাদ, এর ইন্দ্রিয়। ইন্দ্রিয় মানে এই গঠনটার মানে ইন্দ্রিয়ের যে সূক্ষ্ম ভাবটা। সূক্ষ্মভাবে সেগুলো সৃষ্টি হয়েছে। এখনো দেবতা সৃষ্টি হচ্ছে, ইন্দ্রিয় সৃষ্টি হচ্ছে, এদের কার্যকারিতা সৃষ্টি হচ্ছে না কিছু। এরা সৃষ্টি হলো বটে, কিন্তু এদের করার কোনো ক্ষমতা নেই। ভগবান দৃষ্টি দেবে, ভগবান নিজেই শক্তি রূপে তার মধ্যে প্রবেশ করবে, ইন্দ্রিয়ের মধ্যে প্রবেশ করবে, দেবতার মধ্যে প্রবেশ করবে, তবে এরা কার্যকারিতা। না, এইরকম ইন্দ্রিয় নয়, এইরকম ইন্দ্রিয় নয়। কার্যকারিতা যে ইন্দ্রিয় এখানকার যে চোখ, কান, নাক, জিভ, ত্বক, এইরকম ইন্দ্রিয় ওই রকম নয়। দেবতা ভগবানই দেবতা রূপে প্রকাশ হয়েছে, পরে পরে সেগুলো বলবেন, পরে আছে। ভগবান নিজেই অংশে অংশে সেই দেবতা রূপে প্রকাশিত হয়েছে। সেই দেবতারা আবার ভগবানের স্তব করবে, স্তব করলে তারা শক্তি পাবে, শক্তি পেয়ে ভগবান তাদেরকে কার্যকরী করবে। এখন সব মানে আগে মানে কোনো ইয়ে নেই, কি বলে, কাজ করার যে যোগ্যতাটাকে কি বলে, যে তাদের না, তাদের ক্ষমতা, সেই ক্ষমতার কোনো প্রকাশ নেই। তারা কাজ হয়ে সৃষ্টি হয়েছে মানে দেবতা ইন্দ্রিয় সৃষ্টি হলো, কিন্তু তারা নির্বিকার, তারা কিছু করতে পারছে না, তাদের করার মতো কোনো রকম যোগ্যতা হচ্ছে না, শুধু সিস্টেমটা তৈরি হচ্ছে। এই সিস্টেমে তারপরে কাল এবং মায়ার অংশযোগে এবার তম যে অহংকার, সে তম অহংকারের প্রকাশ হয়। কাল আর মায়া রয়েছে। কাল আর মায়ার অংশে যুক্ত হয়ে ভগবত ইচ্ছায় বিষয়ীভূত যে হয়ে, না তার আগে তো সৃষ্টি হবে, কি বলে না, শব্দগুণ সৃষ্টি হবে। জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় সকল বিকার প্রাপ্ত হয়ে রাজস অহংকার উৎপন্ন হলো। তারপরে শব্দের আদি কারণ তামস অহংকার। তামস অহংকার থেকে পঞ্চভূতের গোড়াটা হলো শব্দ, সেই শব্দের আদি কারণ হলো তামস অহংকার। সেই তামস অহংকার বিকার প্রাপ্ত হয়ে শব্দ উৎপন্ন হলো। ওই শব্দ থেকে পরমাত্মার বোধক আকাশের উৎপত্তি, সবচেয়ে সূক্ষ্ম আকাশ। তামস অহংকার বিকার প্রাপ্ত হলো, শব্দ হলো, শব্দ বিকার থেকে আকাশ উৎপন্ন হলো। তারপরে এই মায়া কাল রয়েছে, ভগবত ইচ্ছায় সেখান থেকে স্পর্শ গুণের সৃষ্টি হলো। স্পর্শ তন্মাত্রকে আবার রূপান্তর করে বায়ুর সৃষ্টি হলো। তাহলে শব্দ প্রথমে, তামস অহংকার বিকার প্রাপ্ত হয়ে শব্দ থেকে আকাশ আবার যুক্ত হয়ে সেখান থেকে স্পর্শ গুণ উৎপন্ন করলো, বাতাস
তৈরি হলো। এই বাতাসে কি আছে? স্পর্শ গুণ আছে, আবার আকাশের যে গুণ, শব্দ গুণটা বাতাসের মধ্যে রয়েছে। বাতাসের মধ্যে দুটি গুণ, একটা হচ্ছে স্পর্শ আর একটা হচ্ছে শব্দ। এরপরে মহাবীর্যবান সেই যে বায়ু আকাশের সঙ্গে আবার বিকার প্রাপ্ত হচ্ছে। বিকার প্রাপ্ত হয়ে রূপ সৃষ্টি হলো, রূপ তন্মাত্র সৃষ্টি হলো। রূপ তন্মাত্র সৃষ্টি হয়ে ভুবন প্রকাশক জ্যোতি অগ্নি সৃষ্টি হল। এই অগ্নির মধ্যে তার তিনটে গুণ আছে, আকাশের গুণ আছে, বাতাসের গুণ আছে, আর অগ্নির যে রূপ, সেই রূপটা রয়েছে। আকাশের একটি গুণ, আর বাতাসের দুটি গুণ, আর অগ্নির তিনটি গুণ। সেই জ্যোতি বায়ুর সঙ্গে মিলিত হয়ে পরমেশ্বরের ইচ্ছায় বিষয়ীভূত হয়ে বিকার প্রাপ্ত হলো। তাতে কাল মায়ার অংশ সংযোগ রয়েছে। রস তন্মাত্র সৃষ্টি হলো। রস তন্মাত্র সৃষ্টি হলে জলের উৎপন্ন হল। তন্মাত্রাগুলো আগে সৃষ্টি হচ্ছে, আগে শব্দ হচ্ছে, শব্দ থেকে আকাশ, আগে আকাশ তৈরি হলো, সৃষ্টি হলো, তারপরে শব্দ হলো, তা না, আগে শব্দ হলো, তারপরে আকাশ সৃষ্টি হলো, তারপরে স্পর্শ তন্মাত্র হলো, তারপরে বাতাস হলো, তারপরে রূপ কি রূপ তন্মাত্র হলো, অগ্নি হলো, তারপরে রস তন্মাত্র হলো, জল সৃষ্টি হলো। তারপরে জ্যোতির সঙ্গে মিলিত জল ভগবানের দৃষ্টির গোচর। ভগবান দৃষ্টি দিচ্ছে না, এগুলো হচ্ছে। ভগবান যদি দৃষ্টি সরিয়ে নেন আর কারো কোনো কার্যকারিতা থাকবে না। এই জড় যে অবস্থাটা প্রাপ্ত হয়েছে, বিকারগুলো হচ্ছে, বিকারটাও হবে। ভগবান দৃষ্টি দিচ্ছেন, জ্যোতির সহিত মিলিত জল ভগবানের দৃষ্টিগোচর এবং বিকার প্রাপ্ত হলো। তাতে কাল এবং মায়া সহযোগ রয়েছে। গন্ধাত্মিকা পৃথিবীকে সৃষ্টি হলো, গন্ধ তন্মাত্রা সৃষ্টি হলো, পৃথিবীর সৃষ্টি হলো। তাহলে পৃথিবীর মধ্যে সমস্ত গুণগুলো অবস্থান, আকাশের গুণ, বাতাসের গুণ, অগ্নির গুণ, জলের গুণ, এবং পৃথিবীর নিজস্ব গুণ হলো গন্ধ। এই গন্ধ 5টি গুণ পরপর পরপর পরপর। এই উদাহরণ দিতে গিয়ে মহাপ্রভু রূপ শিক্ষায় রূপ গোস্বামীকে বর্ণনা করছেন, বলছেন ঠিক এই প্রকার 5টি রস, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। ওই মধুরে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য 4টি গুণ রয়েছে। তার সঙ্গে নিজস্ব গুণ সর্বাত্ম সমর্পণ, এটা হলো তার স্পেশাল গুণ আছে। আর তার আগে যে 4টি গুণ ওর মধ্যে আছে, শান্তির নিষ্ঠা আছে, দাসের সেবা প্রবৃত্তি আছে, সখ্যের সমত্ব আছে, আবার বাৎসল্যের পালক ভাব আছে। এই 4টে আছে। ঠিক যেমন এইভাবে সৃষ্টি হলো ওই গুণগুলো সেই। এতে দেবা কলা বিষ্ণু কালময়াংশলিঙ্গিনঃ নানাত্যাৎ সক্রিয়া নিশা প্রচু প্রাঞ্জলয়ো বিভুম। এই সকল মহদাদির অভিমানী দেবতা সকল সব বিষ্ণুর অংশ। এই যে অভিমানী দেবতা সব বিষ্ণুর অংশ, তাদের নিজেদের কোন রকম কোন যোগ্যতা নেই, কেউ স্বতন্ত্র নয়, সকলেই। এতে দেবাহা কলা বিষ্ণু, এই দেবতাগণ বিষ্ণুর কলা অংশের অংশ। বিকৃতি, বিক্ষেপ এবং চেতনা ইত্যাদি গুণ সকল তাদের মধ্যে সমভাবে বিরাজিত। সেজন্য তাদেরকে পরস্পরের সম্বন্ধভাব হেতু তারা ব্রহ্মাণ্ড রচনার অশক্ত হয়ে কৃতাঞ্জলি পূর্বক ভগবানের স্তব করলেন। তাদের নিজেদের ক্ষমতা নাই। এই জন্য এই ব্রহ্মাণ্ড সৃষ্টি হবে,
ব্রহ্মাণ্ড সৃষ্টি যে যোগ্যতাগুলো ফর্মুলা সৃষ্টি হয়ে গেছে, সব ঠিক আছে, কিন্তু তারা নিজেরা কিছু করতে পারছে না। তারা ভগবানের স্তব করে ভগবানকে বললেন, শ্রীদেবায়ুচুহু নমামতে দেব পদারবিন্দম প্রপন্য তাপোপশমাতপত্রম জন্মূলকেতা যতয়ো অঞ্জস্বরু সংসার দুঃখম বহিরুৎসীপন্তি। দেবতাগণ বলছেন, হে পরম দেব, শরণাগত জনগণের তাপ শান্তির ছত্রস্বরূপ আপনার পাদ পদ্মে আমরা সকলে প্রণত হই। আপনি সকলের তাপ, জ্বালা, কষ্ট দূর করে থাকেন। জগতে আমরা দুঃখ দূর করার জন্য কত চেষ্টা করি, নানা প্রকারে নানাভাবে নিজের শরীরের মনের যে জ্বালা যন্ত্রণা দুঃখ দূর করে থাকি। ভগবানের কৃপা না হলে, তিনি প্রসন্ন না হলে আমরা সেই দুঃখ দূর করতে সমর্থ হব না। সেই রকম নিজের চেষ্টায় যেমন দুঃখ দূর করা যায় না, আমরা নিজেদের যোগ্যতায় কোনো কিছুই করতে পারছি না। আপনি আমাদের প্রতি প্রসন্ন হন, আপনার পাদ পদ্মে আমরা প্রণত হই। ওই পাদ পদ্মের তলদেশে আশ্রয়কারী জ্যোতি সকল সংসার দুঃখকে দূর থেকে পরিত্যাগ করে থাকেন। সর্বত্যাগী জ্যোতিগণ, সন্ন্যাসীগণ, তারা আপনার পাদ পদ্মের তলায় আশ্রিত থেকে সংসারের যে দুঃখ, সেই সংসার দুঃখকে দূর থেকে পরিত্যাগ করেন। সংসার দুঃখ তাদের তাপ দিতে পারে না, দুঃখ দান করতে পারে না। কেন না তারা আপনার চরণে আশ্রিত বলে। এই জন্য আমরা দেবতা হয়েও আমাদের কোনো যোগ্যতার প্রকাশ ঘটছে না, যোগ্যতার কোনো কার্যকারিতা দেখা যাচ্ছে না। আপনার পাদ পদ্মে আমরা আশ্রয় গ্রহণ করি। ধাতর্যদস্মিন ভব ঈশ জীবাস্তাপত্রয়নাভিহতা ন শর্ম আত্মন লভন্তে ভগবং স্তাবাং স্তবাংঘ্রি ছায়ং সবিদ্যামত আশ্রয়ম। হে পিত, হে ঈশ্বর, যেহেতু এই সংসারে জীবগণ আধ্যাত্মিক, আদি দৈবিক এবং আদি ভৌতিক এই তিন তাপে আক্রান্ত, কিছু না কিছু কম বেশি আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক তাপ জীবগণ প্রাপ্ত হয়। সেই ত্রিতাপে আক্রান্ত হয়ে কোন প্রকারে শান্তি লাভ করতে পারে না। যতই বলুন না কেন যে আমার কোনো তাপ নাই, মুখে বলে কিছু লাভ নেই। এই জগৎ থেকে যতক্ষণ না পর্যন্ত ভগবত লোকে যাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত চেতনের যে প্রাপ্তি সেটা সম্ভব নয়। এই শরীর যতক্ষণ আছে ততক্ষণ জ্বালা থাকবে। এই দেহ মনের ফিডব্যাক সকলকে গ্রহণ করতেই হবে, মানতেই হবে। এই জন্য হে পিতা, এই সংসারের জীবগণ আধ্যাত্মিক, আদি ভৌতিক তিন তাপে আক্রান্ত হয়ে কোন প্রকারে শান্তি লাভ করতে পারে না। একমাত্র এর ঊর্ধ্বে যতক্ষণ না পৌঁছানো যায়, ভগবত সম্বন্ধযুক্ত হলে তবেই এর ঊর্ধ্বে ওঠা সম্ভব, তবেই বৈকুণ্ঠের স্থিতি। কুণ্ঠাতীত জগতে যতক্ষণ আমরা থাকবো, এই কুণ্ঠময় জগতে, এই কুণ্ঠাযুক্ত জগতে যতক্ষণ থাকবো ততক্ষণ কোনোভাবে শান্তি নেই। কিছু না কিছু অশান্তি আমাকে বিক্ষিপ্ত করবে। এই জন্য
বৈকুণ্ঠ যে ভগবানের আশ্রয়। অতএব হে ভগবান, বিদ্যার সঙ্গে বর্তমান ভবদীয় পাদ পদ্ম ছায়াকেই আমরা আশ্রয় করি। আপনার আশ্রয়তেই একমাত্র শান্তি। এই কুণ্ঠাযুক্ত জগৎ থেকে উদ্ধার প্রাপ্তি, এই কুণ্ঠাযুক্ত জগৎ থেকে নিষ্কৃতি পেলেই তবে বৈকুণ্ঠে গমন। মার্গান্তি যত্তে মুখপদ্মনিরৈরিষৎ ছন্দ্য সুপর্ণৈরিষয়ো বিবিক্তে যস্যাঘমর্ষদর্শরিদ্যরায়ঃ পদম পদম তীক্ষ পদঃ প্রপন্যঃ। ঋষিগণ আসক্তি শূন্য অন্তঃকরণে আপনার মুখপদ্মরূপ কুলায় স্থিত হয়ে, কুলায় মানে বাসায়, নিজ নিজ কুলায় স্থিত হয়ে বেদরূপ পক্ষী দ্বারা, পাখার দ্বারা পরম পদ অন্বেষণ করতে থাকেন এবং নিখিল পাপনাশিনী সরিত শ্রেষ্ঠা যে গঙ্গা, যে পাদ পদ্ম হইতে বিনির্গত, সেই গঙ্গার অনুসেবা তৎপর ভক্তগণ তীর্থপাদ আপনার যে শ্রীপাদ পদ্ম লাভ করে থাকেন, আমরা সেই পাদ পদ্মের আশ্রয় গ্রহণ করলাম। সমস্ত কিছুর আশ্রয়, মূল আশ্রয় হলো আপনার পাদ পদ্ম। যে পাদ পদ্ম থেকে সরিত শ্রেষ্ঠা, সরিত মানে সরিত কি? নদী। শ্রেষ্ঠ নদীকে গঙ্গা। তা সেই শ্রেষ্ঠ নদী যে গঙ্গা, যার পাদ পদ্ম থেকে প্রকাশিত হয়েছে, সেই পাদ পদ্মে সমস্ত ভক্তগণ আশ্রয় গ্রহণ করেন, সেই পাদ পদ্মের অন্বেষণ করেন ঋষিগণ, সমস্ত আসক্তি শূন্য হয়। আমরা সেই পাদ পদ্মে আশ্রয় গ্রহণ করলাম, আপনি আমাদের প্রতি প্রসন্ন হন। যৎশ্রদ্ধয়া শ্রুতবত্যা চ ভক্ত্যা সংমৃজ্যমানে হৃদয়ে অবধায় জ্ঞানেন বলেন ধীরা ব্রজেম তত্তে অঙ্ঘ্রি সরোজ পীঠম। হে ভগবান, বিষয়াভিনিবিষ্ট ব্যক্তিগণ শ্রদ্ধা এবং শ্রবণ পূর্বিকা ভক্তির দ্বারা সমার্জিত হৃদয়ে আপনার যে পাদ পদ্ম উপলব্ধি করে বৈরাগ্য বলে সেই পাদ পদ্মের মাধুর্য আস্বাদন রূপ জ্ঞানের দ্বারা তত্ত্ববিদ হয়ে থাকে, আমরা সেই পাদ পদ্মের আশ্রয় গ্রহণ করি। আপনার পাদ পদ্ম কিরকম? ভগবানের পাদ পদ্মের বর্ণনা আছে প্রত্যেকটি শ্লোকে। ভগবানের পাদ পদ্ম কি প্রকার, সেই বর্ণনা আছে। বিষয়াভিনিবিষ্ট ব্যক্তিগণ, যে ব্যক্তিগণ সর্বক্ষণ রূপ রস গন্ধ শব্দ স্পর্শে আবিষ্ট হয়ে আছে, এই রকম বিষয়াভিনিবিষ্ট ব্যক্তিগণ শ্রদ্ধা সহকারে শ্রবণ পূর্বিকা, আপনার কথা শুনতে শুনতে ভক্তির দ্বারা সম্মার্জিত হৃদয়ে, বিষয়াবিষ্ট হৃদয়কে মার্জিত করতে গেলে কি করতে হবে? যদি মনে হয় আমার ভক্তি হচ্ছে না, আমার ভক্তি বিষয়ে আবিষ্ট হয়ে আছে, রূপ রস গন্ধ শব্দ স্পর্শের প্রতি আমার একটা প্রবল আকর্ষণ, এর থেকে মুক্তি কি করে পাবো? না, একমাত্র ভগবানের কথা,
কৃষ্ণের যে লীলা মাধুর্য, তার যে গুণমাধুর্য, রূপমাধুর্য, এই মাধুর্যময় কথা শ্রদ্ধা সহকারে, যদি বলেন শ্রদ্ধা ও শ্রবণ পূর্বিকা, শ্রদ্ধা সহকারে ভগবানের কথা শুনতে শুনতে সেই ভক্তি উদয় হবে। যৎ শ্রদ্ধয়া শ্রুতবত্তিয়া, শ্রদ্ধাটা কি করে উৎপন্ন হবে? ভগবানের কথা শুনতে শুনতে শ্রদ্ধা, আর ওই শ্রদ্ধা বাড়তে 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 প্রেম ভক্তির উদয় করবে। এইরকম ভক্তিযুক্ত হয়ে কি হবে না, হৃদয় সম্মার্জিত হবে। হৃদয়ে প্রবল মোহ থাকার জন্য, আকর্ষণ থাকার জন্য সেই হৃদয়ে ভগবত প্রকাশ হচ্ছে না। ভগবানের যে প্রকাশ, সে প্রকাশটা ভক্তির প্রকাশ হচ্ছে না। তার সম্মার্জিত হৃদয় যখন হবে, তখন আপনার সে পাদ পদ্ম উপলব্ধি। বৈরাগ্য বলে পাদ পদ্মের মাধুর্য আস্বাদন রূপ জ্ঞান। এই যোগীদের, জ্ঞানীদের, কর্মীদের, তাদের যে অনুভূতি, এইরকম জড় অনুভূতি নয়, জড় অনুভূতি। অহং ব্রহ্মাস্মি, আমি দেহ নই, আমি দেহ নই, আমি দেহ নই, আমি দেহ নই, আমি মন নই, আমি বুদ্ধি নই, আমি অহংকার নই, অহং ব্রহ্মাস্মি। আরে ব্রহ্মাস্মি ব্রহ্মাস্মি মুখে বললেই হবে না, মনে মনে চিন্তা করলেই হবে। বহু উচ্চ স্থানে পৌঁছেও তাদেরকে পতিত হতে হয়। পতন তথা। জ্ঞানী যোগী এইরকম ব্রহ্মাস্মি ব্রহ্মাস্মি করার লোকগুলোকেও পতিত হতে হয়। এমনও দেখা যায় অশ্রু, পুলক, কম্প এইসব দেখা যায়, তথাপি পতিত হতে হয়। এই জন্য যতক্ষণ না পর্যন্ত এইটা হয়, কি হবে না, ভগবানের যে মাধুর্য আস্বাদন, ভগবানের মাধুর্য আস্বাদন রূপ যে জ্ঞান, এই জ্ঞানটা যতক্ষণ না পর্যন্ত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সম্ভব না। যে কোনো সময় পতিত হতে পারে। চরম জ্ঞানের অবস্থায় তার শরীরে কোনো আকর্ষণ নেই, মনের আকর্ষণ নেই, বুদ্ধির আকর্ষণ নেই, অহং ব্রহ্মাস্মি ব্রহ্মাস্মি ব্রহ্মাস্মি, জ্যোতির্ময় জ্যোতি দর্শন হচ্ছে, শরীর থেকে জ্যোতি বেরুচ্ছে, এমন হয়েও পতিত হতে হবে। আর তার আগে জড় আকর্ষণের কথা কি বলবো, এটা কি করে হবে না, ওই যে এই রূপ, আমরা এই জন্য বলি যে আমরা রূপানুগ গৌরীয় সম্প্রদায়। আমাদের সম্প্রদায়টা কার, কোন ধারায় না, রূপ গোস্বামীর ধারায়। রূপ গোস্বামী যে সিদ্ধান্ত দিয়ে গেছেন, কি সিদ্ধান্ত? কৃষ্ণ এইরকম লোকটা থাকতে হবে তোমার, যে ওইটা আমার দরকার। কৃষ্ণ ভক্তি রস ভাবিতামতি, ভক্তি 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 মুখে নয়, কৃষ্ণ ভক্তির রসের যে পূর্ণ যে ভাব, সেই যে মাধুর্য, এটা যখন আস্বাদন হবে, এটা আস্বাদন হলে আর সেখান থেকে পড়ার কোনো সম্ভাবনা নেই। তখন সেই দিকে চচ্চর চচ্চর করে ওই লোভের ওই টানে চলতে থাকে। এই জন্য এই যে মাধুর্য বলছেন, ভগবান পাদ পদ্মের মাধুর্য আস্বাদন রূপ যে জ্ঞান, এই জ্ঞানটা তৈরি হবে। এই জ্ঞান যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ কোনো সম্ভাবনা নেই। এই জ্ঞানের দ্বারা তত্ত্ববিদ হয়ে, তখন সে তত্ত্ববিদ বলা যাবে তাকে, যে চরম পাদ পদ্মের আরাধনা করেন। আমরা সেই পাদ পদ্মের আশ্রয় গ্রহণ করলাম। বিশ্বস্য জন্ম স্থিতি সংযমার্থে কৃতাবতারস্য পদাম্বুজন্তি ব্রজেম সর্বেশ্বরণম যদীশ স্মৃতং প্রযচ্ছত্যভয়ম সপুংসাম। হে ঈশ্বর,
এই বিশ্বের সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের জন্য অবতার গ্রহণকারী আপনার পাদ পদ্ম আমরা সকলে শরণাগত হই। এই জগতে সৃষ্টি কার্য করার জন্য আপনি অবতীর্ণ হন, সেই পাদ পদ্মে আমরা শরণাগত হচ্ছি। স্থিতির জন্য আপনি অবতীর্ণ হন, প্রলয়ের জন্য অবতীর্ণ হন। স্বয়ং কৃষ্ণ স্বরূপে তো করেন না, অবতীর্ণ হন। অবতীর্ণ মানে নেমে আসেন, তিনি গোলক থেকে ভূলোকে নেমে আসেন। বৈকুণ্ঠ থেকে এই যে মায়া জগৎ, দেবীধাম, এখানে এসে এই সৃষ্টি, স্থিতি, প্রলয় ব্রহ্মা রূপে সৃষ্টি করছেন, বিষ্ণু রূপে পালন করছেন এবং রুদ্র রূপে ধ্বংস করছেন। তিনি অবতীর্ণ হচ্ছেন, এ সবই ভগবানের অবতার। সেই যে অবতার রূপে আপনি এই কার্য করে থাকেন, আমরা সেই পাদ পদ্মে শরণাগত হই। সেই পাদ পদ্মে হৃদয়ে স্মৃত হলে আশ্রিত পুরুষগণকে অভয় প্রদান করে থাকেন। যতক্ষণ না পর্যন্ত আমার হৃদয়ে সেই পাদ পদ্ম স্থির হবে, ততক্ষণ ভয়ের হাত থেকে নিষ্কৃতি পাওয়া যাবে না। ভয় পিছনে তাড়া করে বেড়াবে, নানা প্রকারের ভয়, সূক্ষ্ম শুধু ভয়, স্থূল ভয় শুধু নয়, সূক্ষ্মভাবে ভয় আমাদের তাড়া করে বেড়ায়। এই জন্য সেই পাদ পদ্ম আশ্রিত পুরুষকে আপনি অভয় প্রদান করেন। এই জন্য আমরা আপনার আশ্রয় গ্রহণ করলাম অভয় প্রাপ্ত হওয়ার জন্য। আপনি আমাদের অভয় প্রাপ্ত করুন, অভয় দান করুন। यच्छानुबन्धे यशति देहगेहे ममाह मृत्युरादुराग्रहाणं पुंसां सुदूरं वसतोऽपि पुर्यां भजेम तद्दे भगवन् पदाम्बजम्। পুত্র কলত্রাদি উপকরণের সঙ্গে তুচ্ছ দেহ গেহাদিতে যাদের আমি এবং আমার এই দুরাগ্রহ প্রবল, এখানে স্ত্রী, পুত্র, দেহ, গৃহ আদি, গৃহ সম্বন্ধে যা কিছু, এইগুলোতে যেন সর্বদা অভিনিবিষ্ট হয়ে আছে। আমি আমার, আমার স্বামী, আমার পুত্র, আমার স্ত্রী, আমার কন্যা, আমার গৃহ, আমার সম্পদ, এইগুলি সবসময় অভিনিবিষ্ট হয়ে আছে। সেই সকল ব্যক্তিগণের দেহ পুরে, শরীর রূপ যে পুর, এই দেহ পুরে আপনি অন্তর্যামী রূপে অবস্থান করলে, আপনি যদি অন্তর্যামী রূপে অবস্থান করে তাদেরকে শিক্ষা দেন, দেন তো, তাতেও কি হচ্ছে? অন্তর্যামী রূপে সকলেই হৃদয় তো রয়েছে, ভগবান কার হৃদয়ে নেই? তা সেই সকল ব্যক্তির দেহপুরে আপনি অন্তর্যামী রূপে অবস্থান করলেও, আপনি অবস্থান করলেও যে পাদ পদ্ম তাদের দুষ্প্রাপ্য, অন্তর্যামী রূপে তাদের হৃদয়ে রয়েছেন, কিন্তু তারা আপনার পাদ পদ্ম প্রাপ্ত হতে পারেন না। কেন? ওই যে প্রবল আসক্তি, ওই আসক্তি থাকার জন্য তারা, আপনি অন্তর্যামী রূপে তাদের হৃদয়ে রয়েছেন, তথাপি আপনার পাদ পদ্ম তারা প্রাপ্ত হতে পারে না। সেই যে পাদ পদ্ম, ওই পাদ পদ্ম আমরা ভজনা করি। তান্বৈহস্যদবৃত্তিভিরক্ষিভির্যে পরাহৃতান্তরমনসপরেশ অথ ন পশ্যন্তু রুগায়নুনম
येते पदन्यास विलास लक्ष्मा। বহির্মুখ ইন্দ্রিয় সমূহ দ্বারা যাদের অন্তঃকরণ ভগবান থেকে বহু দূরে চলে গেছে, ইন্দ্রিয়গুলি সর্বদাই বাইরের বস্তু গ্রহণ করার জন্য উন্মুখ হয়ে গেছে। না? চোখ কি চায়? বাইরের জগৎটাকে দেখতে চায়। সে কি অন্তর্জগৎটা, ভিতরের জগৎটা দেখতে চায়? চায় না। কান কি করে? বাইরের জগতের শব্দগুলো শুনতে চায়। নাক কি করে? বাইরের গন্ধটা নিতে চায়। জিভ বাইরের রস আস্বাদন করতে চায়। এইরকম বহির্মুখ ইন্দ্রিয় সমূহ, ইন্দ্রিয়গুলি সর্বদাই বাইরের দিকে বেরিয়ে আছে। এইরকম বহির্মুখ ইন্দ্রিয় সমূহ দ্বারা যাদের অন্তঃকরণ ভগবান থেকে অপহৃত হয়ে গেছে, ভগবান থেকে সরে চলে গেছে, দূরে সরে চলে গেছে, হে বিপুল কীর্তে ভগবান, তারা নিশ্চয়ই আপনার লীলা বিলাস মরণাদি কীর্তন সম্পত্তি দ্বারা পরম কৃতার্থ ভক্তগণকে দেখতে পায় না। এই জন্য আমরা বলি ভক্তি হচ্ছে না, ভক্তি হচ্ছে না। ভক্তি তো দূরের কথা, ভক্তকেই দেখতে পাবো না। ভক্তি হলে তো ভক্ত হয়ে গেলাম, ভক্তকে তো দেখতেই পাবে না। কেন না? বহির্মুখ ইন্দ্রিয়গুলিকে আমরা সর্বদাই চড়াচ্ছি বাইরে। চড়াতে 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 ভগবান থেকে বহু দূরে চলে গেছি। ভক্তকেই দেখতে পাবো না, ভগবানকে কি করে দেখবো? ভক্তিকে কি করে দেখব? এই জন্য তারা নিশ্চয়ই আপনার লীলা কথা বিলাস স্মরণাদি কীর্তনাদি সম্পত্তির দ্বারা পরম কৃতার্থ যে ভক্তগণ, সে ভক্তগণকে দেখতে পায় না। ভক্ত সঙ্গ করবে না, ভক্তকে দেখবে না, ভক্ত থেকে দূরে থাকবে, ভক্তি চাইবে না, তারা বহু দূরে চলে গেছে। কেন না? ওই যে বহির্মুখ ভাব, বহির্মুখ ভাব টেনে 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 বাইরে থেকে টেনে নিয়ে যাবে নিয়ম। এই জন্য বহির্মুখতা পরিত্যাগ করে অন্তর্মুখী হতে হবে। পানিনতি দেব কথা সুধায়ঃ প্রবিধ্য ভক্ত্যা বিশদাশয়ায়ে বৈরাগ্যসারম প্রতিলভ্য বোধম যথাঞ্জস্যান বিউরুকুন কুণ্ঠাধীষ্ণম। হে দেব, আপনার কথামৃত পানে প্রকৃষ্ট রূপ বর্ধিত ভক্তির দ্বারা প্রজ্জিত কৈতব জনগণ বৈরাগ্য সার জ্ঞান লাভ করে, যেমন শীঘ্র বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হন, অপরে এইরকম পারে না। আপনার কথামৃত রূপ, প্রকৃষ্ট রূপ, ভগবানের কথামৃত, ভগবানের অপ্রাকৃত সেই কথা বারবার বারবার শুনতে শুনতে একদিন মনে হবে হ্যাঁ এটাই দরকার। আমরা শুনি বটে, সেটাকে মুখস্থ বলে দিই। শুনি জগতের সব থেকে বড় প্রয়োজন কি? আমরা মনুষ্য জীবন আমাদের কি প্রয়োজন? সব থেকে বড় প্রাপ্তি কি? যা পেলে সব পাওয়া যাবে, কৃষ্ণ ভক্তি। এটা শুনেছি বলেও দিলাম, শুনেছি বলেও দিলাম, মুখস্থ ছিল, মুখে ছিল, মানে মুখে স্থিত। এই জন্যই তো মুখস্থ বলে। মুখস্থ কেন? মুখে আছে আমার, ওটা মুখে স্থিত, হৃদয়ে স্থিত হয়নি, হৃদয়স্থ হয়নি। মুখস্থ করেছি, কণ্ঠস্থ করেছি, তাকে কণ্ঠে রেখে দিয়েছি, মুখে রেখে দিয়েছি, কখনো মুখ থেকে বের করছি, কখনো গলা থেকে বের করছি, কিন্তু হৃদয়স্থিত হয়নি। হৃদয়স্থিত হয়নি বলে ওটা বলি, কিন্তু চাই না, চাই না।
যদি সত্যি আমরা ভক্তি ছেড়ে থাকি, তার জন্য আমরা দৌড়াদৌড়ি শুরু করে দেবো, দৌড়াদৌড়ি শুরু করবো। ভক্তিটাই আমার চাই, ভক্তি ছাড়া অন্য কিছু চাইব না। কিন্তু ভক্তি চাই না, ওটা শুনতে হয় শুনেছি, বলতে হয় বলি। ওই জন্য তো বললেন রূপ গোস্বামী পাদ, লোভ রূপ একমাত্র মূল্যের দ্বারা একে কিনতে হবে। তোমার কি লোভ হয়েছে? না, বহির্মুখতা বৃত্তি আমাকে সেখান থেকে বহু দূরে সরিয়ে নিয়ে চলে গেছে। ভক্তির কথাগুলো আওড়াচ্ছি, বলছি বটে, ভক্তির মধ্যে নাই। কিন্তু যদি ভগবানের কথা বারবার 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 শোনা যায়, শুনতে শুনতে একদিন মনে হয় তাই তোমাকে ভুল করছি, কালকে যদি মরে যায় তাহলে আমি কি পেলাম? ভক্তি তো পেলাম না, সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। গুরু মহারাজ বলতেন, একবার গুরু মহারাজ বলছেন, আগের জন্মে, পূর্ব জন্মে আমার যখন দেহটা চলে গেল, দেহটা চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি ভাবছি সর্বনাশ, আর একটু যদি কিছু করতাম, একটুখানি আমার বাকি ছিল, একটুখানি যদি আমি করতাম তাহলে আর পৃথিবীতে থাকতে হতো না, একটুখানি আমার বাকি ছিল, যার জন্য আমাকে আবার পৃথিবীতে আসতে হবে। বলছে দেহ যাওয়ার সঙ্গে সঙ্গে আমি এটা ভাবছি। আগের জন্ম বলছে, তারপরে আমার পৃথিবীতে জন্ম হলো, জন্মের পরেও আমার কথাটা মনে ছিল, জন্মের পরেও আমি ভাবতাম, জন্মের পরেও ওই ভাবনাটা আমার ছিল, আর একটু যদি করতে পারতাম, আর একটু ভজনটা আর একটু যদি দৃঢ়তার সঙ্গে করতাম, তাহলে আর আমার পৃথিবীতে আসতে হতো না। ওই বহুদিন পর্যন্ত আমার এটা মনে ছিল, মনে হতো। এইরকম তারা ভগবত প্রেরিত ব্যক্তি, ভগবানের দূত, ভগবানের কার্য সাধনের জন্য তারা আসেন, তাদের ব্যাপারটা আলাদা। ভগবান একটুখানি বাদ দিয়ে রাখেন, যাতে আবার জগৎ উদ্ধার কার্য করার জন্য তাদেরকে আসতে হয়। ভগবানের ইচ্ছা এগুলো সংগঠিত হয়, কিন্তু আমাদের তো তা হবে না, আমাদের ঠকতে হবে। মৃত্যুর সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর একটা যন্ত্রণায় আমাদেরকে পড়ে যেতে হবে। যে মুহূর্তে মৃত্যু হয়ে যাবে, সর্বনাশ, কি করলাম একদিন, কি হল, কি ঘুরেছিলাম। ভক্তির কথা এত শুনেছি, এত বলেছি, কিন্তু ভক্তি তো চাইনি, কখনো তা করেছি, অন্য কিছু চেয়েছি, তার জন্য তো হলো না। এই ঠকতে হবে। এই জন্য যদি ঠকতে না চাই, বারবার ওই ভক্তির কথা, ভগবানের কথা, ভগবানের নাম, রূপ, গুণ, লীলা, ধাম, এইসব কথা বারবার বারবার শুনতে হবে। শুনতে 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 একদিন বিবেক আমাকে, আমার যে বিবেকটা ডরমেন্ট হয়ে গেছে, নিভিয়ে গেছে, নিবু নিবু হয়ে গেছে, সেটা আবার জ্বলে উঠবে। ইন্টারনাল পুলিশম্যান বিবেক, অন্যায় করলেই সে ধরিয়ে দেয় যেটা অন্যায় করছো, ঠিক করছো না, কিন্তু আমি তাকে বারবার চাপা দিতে 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 একদিন বিবেক একবারে যেন নিভিয়ে যায়, বিবেক আর কাজ করতে পারে না। সে বলছে তুমি অন্যায় করছো, প্রথমেই যখন মানুষকে অন্যায় করে বিবেক তাকে ধরিয়ে দেয় তুমি অন্যায় করছো, মন তাকে আবার বুঝিয়ে, যুক্তি দিয়ে বুঝিয়ে দিল যে না 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 না, এটা ভুল নয়, এটা ঠিক। আবার অন্যায় করলো, আবার বুঝিয়ে দিল, বারবার 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 দুষ্ট মন যখন তাকে বুঝিয়ে দিচ্ছে, বলছে না, বুঝতে 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 বিবেক একদিন চুপ করে গেল, আমি আর কত বলবো, আমার কথা তো শুনছো না। কিন্তু ভগবানের কথা বারবার 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 পানে নতে দেব কথা সুধায় আহা, আপনার কথামৃত বারবার পান করতে থাকলে কি হয়, এই ব্যক্তি প্রকৃষ্ট রূপে বর্ধিত ভক্তি, তখন ভক্তি দেবী প্রসন্না হয়ে যায়, প্রসন্না হয়ে হৃদয়ে বিস্তার লাভ করে, প্রজিত কৈতব, তখন কপটতা একবারে দূরে ছুড়ে পালাবে। সেই জনগণ বৈরাগ্য সার জ্ঞান লাভ করে, তখন বুঝতে পারে হ্যাঁ ঠিক, এটা তো ভুল করছিলাম এতদিন। গুরবানুগত্যে ভগবানের চরণে নিজেকে সমর্পণই আমার একমাত্র কর্তব্য। আমি কেন বাইরের জগতে দৌড়ে বেড়াচ্ছি,
কার জন্য, কিসের জন্য, কাকে সন্তুষ্ট করার জন্য? মনকে। আমরা বাইরের জগতে কেন দৌড়াই? কাকে সন্তুষ্ট করার জন্য? মনকেই তো। দুষ্ট মনকে সন্তুষ্ট করার জন্য আমরা বাইরে দৌড়ে বেড়াই, আর কাউকে না। মন চায়, মনের গোলামি করি। মন একটু অর্থ চায়, সম্পদ চায়, বিষয় চায়, প্রতিষ্ঠা চায়, একটু মান সম্মান চায়, মন চায়। ওই মনের পিছনে গোলামি করতে 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 আমার একেবারে অধঃপতন হয়ে যায়। না হয় ভক্তি, না পাই ভগবান, না হয় কিছু। আবার হাহাকার করতে করতে পরের জন্মে আবার জন্মাতে হয়, আবার জন্ম ভোগ করতে হয়। ভগবান বলে, এত সুযোগ দিলাম, সুযোগে সদ্ব্যবহার করলি না, নিয়ে এবার চলে পড়ে মন, আর দেবো না। কতবার সুযোগ দেব? এত বড় একটা বৈকুণ্ঠের দ্বার গোড়ায় তোকে পৌঁছে দিয়েছি, সাধু সঙ্গ দিয়েছি, গুরু দিয়েছি, বৈষ্ণব দিয়েছি, শাস্ত্র দিয়েছি, হরিকথা দিয়েছি, বুদ্ধি দিয়েছি, জ্ঞান দিয়েছি, এটাকে অপব্যবহার করলি। ছাগল হয়ে জন্ম, লোকে কেটে খাবে, আর কি হবে? এই জন্য সুযোগ পেলে সেই সুযোগকে কাজে লাগাতে হয়। কাজে লাগালে কি হবে? সেই জ্ঞানের উদয় হবে। সেই জ্ঞানের দ্বারা শীঘ্র বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হওয়া যায়। তথা পরে চাত্ম সমাধি যোগ বলেন জিত্বা প্রকৃতিং বলিষ্ঠ্যাম তমেব ধীরা পুরুষং বিশন্তি তেষাং শ্রমঃ সন্ন্যাতু সেবয়াতে। মোক্ষমাত্রকামী অপর ধীর ব্যক্তিগণ মনস্থৈর্য রূপ উপায় বলে জ্ঞান যোগের দ্বারা বলিষ্ঠা প্রকৃতিকে জয় করে তদ্রূপ সেই পুরুষেই সাযুজ্য লাভ করে। তাতে তাদের বহু শ্রম লাভ হয়, কিন্তু আপনার ভক্তগণ সেবার দ্বারা যে বস্তু প্রাপ্ত হয় অনায়াসে, কোনো শ্রম নয়, শ্রম ছাড়াই যে বস্তু প্রাপ্ত হয় সেটা তারা পায় না। সেবার যে আনন্দ, কোটি ব্রহ্মানন্দ নয় তার এক বিন্দু। যখন কৃষ্ণ সেবা সাক্ষাৎ কৃষ্ণ দর্শন হয়ে যাবে, কৃষ্ণ দর্শনে কৃষ্ণের সঙ্গে সেবা আদান প্রদান চলবে, সেই যে আনন্দ, কোথায় ব্রহ্মানন্দ আর কোথায় সেবার আনন্দ, এটা তারা হয় না। এই জন্যই তো অর্জুন কৃষ্ণকে জিজ্ঞাসা করতে, কনফিউশন আছে অর্জুনের মধ্যে। শাস্ত্রে তো বহু জায়গায় এইরকম সাযুজ্য মুক্তির কথা বলা হয়েছে, মুক্তিকামী কথা বলে, মুক্তি 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 মুক্তি, বহু শাস্ত্রে সেই মুক্তির উৎকর্ষতা দেখানো হয়েছে। আর এখানে ভগবান সেই মুক্তির কথা নানা রকম ভাবে বলছে। ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সমহং সর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে পরম। এইরকম ব্যক্তি ব্রহ্মভূত প্রসন্নাত্মা, সে পরম ভক্তি লাভ করে। সেই যে ভক্তির কথা প্রথম থেকে কিছু 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 ভগবান বলছেন, এই শুনে অর্জুনের সংশয়, তাহলে কোনটা শ্রেষ্ঠ? ये तु सर्वाणि कर्माणि मयि सन्न्यस्य मत्परः अनन्यनैव योगेन मां ध्यायन्ति उपासते। যারা সমস্ত কর্ম ত্যাগ করে আমার উপাসনা করে, ভগবান তাদের গতিটা বললেন, দুটো কম্পেয়ার করলেন। অর্জুন জিজ্ঞাসা করছেন যে যারা তোমার আরাধনা করে আর যারা ব্রহ্মের অব্যক্ত ব্রহ্মের আরাধনা করে, তাদের মধ্যে কে শ্রেষ্ঠ, কে শ্রেষ্ঠ? তো ভগবান এক কথায় প্রথমেই বলে দিলেন যে যারা আমার আরাধনা করে তারাই আমার মতে তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। কেন? তারপরে বিশ্লেষণ করছেন যে যারা ব্রহ্মের আরাধনা করেন তারা পায় অতি কষ্টে সমস্ত জীবের মধ্যে সমত্ব বিচার করে, সর্বভূতে সে ভগবানকে দর্শন করে, ইত্যাদি ইত্যাদি অনেক 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 যোগ্যতার দ্বারা তে প্রাপ্নুবন্তী।
তারা আমাকে প্রাপ্ত হয়। আর ভক্তদেরকে আমি নিজে তাদেরকে প্রদান করি, এটা আমার দায়। তারা আমার আরাধনা করে, মাইয়া বিশ্বমনয়িমাং নিত্যযুক্ত উপাসক। তারা যেভাবে আমার আরাধনা করে, আমি তেষামহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাকরতা, আমি তাদেরকে পার করে দিই। আর ওরা নিজেরা কষ্ট করে নিজেদের যোগ্যতায় যেটুকু পারে সেটুকু পায়, আমার কোনো দায় থাকে না, তারা নিজেরা প্রাপ্ত হয়। আর এরা যেটা পায় এটা আমি দিই, আমার দায় মৃত্যু সংসার সাকরতা। এই জন্য বলছেন তথা পরে অন্য অপর যে আছে তারাও সমাধি যোগে, তারাও যে সাযুজ্য মুক্তি পায় বটে, কিন্তু ভক্তরা যেভাবে পায়, ভক্তগণের যে আপনার সেবার দ্বারা যে প্রাপ্তি বিনা শ্রমে, দুটো প্রাপ্তি আছে। ভক্তরাও ইন্দ্রিয় জয় করে, বলা তো হয়নি যে ইন্দ্রিয়গণকে যা বহির্মুখ ভাবে চড়াও, আর ভগবানকে পেয়ে যাবে, এটা তো হয় না কখনো। কৃষ্ণ নিষ্ঠা তৃষ্ণা ত্যাগ, তৃষ্ণা ত্যাগ তো হতেই হয়, জগৎ বিষয়ে তৃষ্ণা ত্যাগ হতেই হয়, আর কৃষ্ণের নিষ্ঠা হতে হবে, এটা তো গোড়া বীর। এই জন্য ভক্তরাও ইন্দ্রিয় জয়, আসক্তি ত্যাগ, মোহ ত্যাগ ইত্যাদি ইত্যাদি সব তো করে, কিন্তু দুটো প্রসেসের মধ্যে পার্থক্য। একজন চোখ মুখ নাক বন্ধ করে কত কষ্ট করে ইন্দ্রিয়গুলো বাইরে যাওয়ার জন্য ছটফট ছটফট করছে, তাকে জোর করে আনার চেষ্টা করছে, সে একেবারেই কি অবস্থা তাদের ছটফটানি। কোনো কোনো মানুষকে ইঞ্জেকশন দিতে গেলে বাবা ইঞ্জেকশন ফুসটা দেখি সে চিৎকার শুরু করে দিল, কি অদ্ভুত ব্যাপার, চিৎকার চেঁচামেচি করে হাত পা দড়ি বেঁধে তাকে ইঞ্জেকশন ফুটতে হয়। জ্ঞানীদের যোগীদের যে ইন্দ্রিয় সংযম, তাদের যে নিজেকে জয় করার যে প্রচেষ্টাটা ওই রকম, মন ছটফট করছে বিষয়ের দিকে যাওয়ার জন্য, রূপ রস গন্ধ শব্দ স্পর্শের জন্য ধাবিত হওয়ার জন্য তাদের মন দৌড়াচ্ছে, তারা জোর করে যেন টিপে জোর করে সে বাচ্চা ছেলেকে যেমন লেপের ভিতরে ঢোকানো হয় সেই রকম হয়। আর ভক্তদের কি তখন যে ইন্দ্রিয় সংযম হয়ে যায়, ভক্তরা বুঝতেই পারে ভগবানের নাম, ভগবানের সেবা, ভগবানের চিন্তা, ভগবানের প্রতি আকৃষ্ট হয়ে এমন ভাবে থেকে যায়, ওইদিকে তার মনটা থাকবে। এইটাই হলো ভক্তদের ইন্দ্রিয় সংযম, তাদের মনের সংযম, তাদের চিত্তের সংযম, তাদের যে সংযমনী ভাব, এইটা আর যোগীদের বা কর্মীদের জ্ঞানীদের সংযমের মধ্যে অনেক পার্থক্য, বহু পার্থক্য। ভক্তদের কোনো কষ্টই হয় না, আনন্দের সঙ্গে তারা খায় দায় নৃত্য করে, ভগবানের হেসে খেলে চারিদিকে সকলের সঙ্গে ভগবানের কথা আলোচনা করে, মচ্চিত্তা মদগত প্রাণা বোধয়ন্তি পরস্পরম, ভগবানের কথা আলোচনা সবসময় সে ভগবানকে নিয়ে পড়ে থাকে। ভগবান এই করেছিলেন, ভগবান ওই করেছিলেন। ওই গুরু মহারাজের ঠাকুমা সাধারণ গৃহস্থ, যেই আসতো ভগবানের কথা, কৃষ্ণ এই করেছে, কৃষ্ণ রামায়ণ এই হয়েছে, মহাভারত এই হয়েছে, ভাগবত এই আছে, ওই কথা বলতে বলতে জগতের কোনো কথাই নেই সেখানে। কেউ ঠেকিতে পাত দিচ্ছে তাকে ওই কথা বল, বাড়িতে কেউ কিছু নিতে এসছে তার সঙ্গে কথা হচ্ছে। ভগবানের কথা আলোচনা করতে 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 অনায়াসে ভক্তগণ যেভাবে ভগবানকে প্রাপ্ত হয়, জ্ঞানীগণ যোগীগণ বা কর্মীগণ তারা সেভাবে কখনো ভগবানকে পেতে পারে না, সে কথাই বলছেন। তত্তে বয়ং লোকসি সৃক্ষয়াদ্য তয়ানু সৃষ্টিয়া স্ত্রীভিরাত্মভীষ্ম সর্বে বিযুক্ত্যা সবিহারতন্ত্রম না শক্নুমস্ত্যাৎ প্রতিহর্তবেতি। অতএব হে আদিদেব, লোক সৃষ্টির বাসনায় আপনি সত্যাদি বিবিধ স্বভাব দ্বারা আমাদের সৃষ্টি করেছেন। আপনি এই বিশ্ব সৃষ্টি করবেন, ব্রহ্মাণ্ড সৃষ্টি হবে, এই ইচ্ছায় আপনি এই সত্যাদি ত্রিবিধ স্বভাবযুক্ত সত্য রজ তম এই ত্রিবিধ স্বভাবযুক্ত দেবতাদের সৃষ্টি করেছেন। সত্যগুণের দেবতা আছে, রজগুণের দেবতা আছে, তমগুণের দেবতা। ত্রিবিধ স্বভাব দ্বারা আমাদের সৃষ্টি করেছেন। আমরা সকলেই আপনার অধীন হয়ে, আমরা সকলেই আপনার অধীন।
সকলের অধীন হয়েও পরস্পর বিরুদ্ধ স্বভাব হেতু অসংযুক্ততাবশত আপনার ক্রীড়ার উপকরণ নির্মাণ করতে আমাদের সামর্থ্য নাই। সকলে একত্রিত হয়ে যে ব্রহ্মাণ্ড নির্মাণ করব, সেটা পারছি না। এই জন্য আপনার খেলার উপকরণ যে ব্রহ্মাণ্ড, সেই ব্রহ্মাণ্ড নির্মাণ করেই আপনাকে সমর্পণ করতে সমর্থ হচ্ছি না। আপনি চাইছেন আপনার খেলার উপকরণ, খেলিছ এই বিশ্বলে বিরাট ও শিশু আন মনে খেলিছ, এই বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার খেলার উপকরণ। আর তোমার যে খেলার উপকরণ, এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করে আমরা আপনাকে দিতে পারছি না, আমাদের সেই যোগ্যতা হচ্ছে না। আপনি চাইছেন বটে, কিন্তু দিতে পারছেন না। কেন? আমাদের সেই সামর্থ্য নেই, সেই যোগ্যতা নেই। যাবদ বলিং তে অজোহরাম কালে যথা বয়ং চান্যমদাম যত্র যথো ভয়েশম তয় ইমে হি লোকা বলিং হরন্ত্যয়ন্যমদন্ত্যানুহা। হে অজ, আমরা তত্তদ অবসারে আপনাকে যে প্রকারে সমস্ত ভোগ্য সমর্পণ করতে পারি এবং যে রূপে আমরা অন্ন ভোজন করতে পারি, আর যে স্থানে অবস্থিত হয়ে এই সকল জীব নির্বিঘ্নে আপনার এবং আমাদের ভোগ্য বস্তু আহরণ পূর্বক অন্নভক্ষণ মতো স্ব কর্মফল ভোগ করা, আমাদেরকে সেই প্রকার স্থান নির্মাণের শক্তি প্রদান করুন। আপনার শক্তি প্রদান ব্যতীত আমরা কখনোই সেই কার্য করতে সমর্থ নই। তং ন সুরানামসি সন্নয়ানম কুটস্থ অদ্য পুরুষ পুরাণঃ তং দেব শক্ত্যাং গুণকর্ম জনৌ ঋতস্থ জায়ং কবিমাদধেয়জঃ। হে দেব, কারণ সহিত কার্যস্বরূপ দেবতা আমাদিকে আপনি আমাদের আদি কারণ, আপনি অবিক্রিয় পুরাতন সকলের অধিষ্ঠাতা, আমাদের মূল কারণ আপনি। প্রাকৃত জন্মরহিত আপনি সত্তাদি গুণ এবং জন্মাদির কারণভূত আদ্যাশক্তি মায়াতে মহত্তত্ত্বরূপ বীর্য আধান করেছেন। আপনি আমাদের সমস্ত কিছুর মূল কারণ। আদি শক্তি যে মায়া, আদ্যাশক্তি, জগতের যাবতীয় শক্তি, তার মূল হচ্ছে আদ্যাশক্তি মায়া। তা সেই মায়াতে আপনি বীর্য আধান করেছেন। ততো বয়ং মত প্রমুখা যদর্থে বিভূ বিমাত্মন করবাম কিংতে ন তং ন্যসচক্ষু দেবী শক্তিয়া দেব ক্রিয়ার্থে যদনুগ্রহাম। অতএব হে পরমাত্মন, মহত্তত্ত্ব প্রভৃতি আমরা যে কার্যের জন্য উদ্ভূত হয়েছি, আমাদের তো আপনি সৃষ্টি করেছেন, যে কার্য করার জন্য আমরা উদ্ভূত হয়েছি, আপনার কি করব, আমরা কিভাবে আপনার সেবা করব, আপনি আজ্ঞা প্রদান করুন, আদেশ প্রদান করুন। হে দেব, আপনার অনুগ্রহ পুষ্ট আমাদিগকে আপনার অভিলষিত কার্য সম্পাদনের জন্য শক্তি সহ আপনার জ্ঞান প্রদান করুন। এটা দেবতারা ভগবানের কাছে চরণে চাইছেন। আপনার ইচ্ছা পূর্ণ হবে, আপনি যে কার্য করতে চাইছেন সেই কার্য করার জন্য আপনি দয়া করে অনুগ্রহ পুষ্ট আমাদেরকে দয়া করে অভিলষিত কার্য সম্পাদনের জন্য শক্তি সহ আপনার যে জ্ঞান, শুধু শক্তি দিলে তো হবে না, শক্তির অপব্যবহার হয়ে যাবে, জ্ঞান প্রদান করুন, শক্তি এবং জ্ঞান প্রদান করুন। ইতি শ্রীমদ্ ভাগবতে
महापुराणे ब्रह्मसूत्र भाष्ये परमांशां संहितायां वैयासिक्यां तृतीय स्कंदे महदादूत उत्पत्ति नाम पंचम अध्याय महदादि उत्पत्ति नाम आदि महत् सृष्टि हलो এই পঞ্চম অধ্যায় সমাপ্ত। এরপরে ভগবান তাদের মধ্যে শক্তি সঞ্চার করবেন, নিজেই সকলের মধ্যে প্রবেশ করবেন, সকলের শক্তি এবং জ্ঞান লাভ করে এই সমস্ত কার্য পুনরায় সৃষ্টি। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো পতিতানাং পাবনেভ্যো নমো নমঃ। হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, হে নাথ নারায়ণ হরি, জয় গোপাল কৃষ্ণ মুরারি, জয় গোপাল কৃষ্ণ মুরারি,
রাম 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 হরে হরে। Hare
Hare